আম্বেদকর ইস্যুতে নজিরবিহীন ঘটনা সংসদে বুধবার থেকে উত্তপ্ত ছিল সংসদ। বৃহস্পতিবার বিজেপি কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি, ঝরল রক্ত। বিজেপি সাংসদদের ধাক্কা দেওয়ার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে। ধাক্কাধাক্কিতে মাথায় আঘাত বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने? हाँ, राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी। कौन सी जगह पे सर? सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के एक एमपी को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा और मैं। পাল্টা বিজেপি সাংসদদের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী। সংসদে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। সংসদে ঢোকার চেষ্টা করলে প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থার অভিযোগ। এরপরই দু দলের সাংসদদের মধ্যে হাতাহাতি। नहीं, देखिए, मैं पता नहीं आपके कैमरा में होगा, ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। बस नहीं, देखिए, हाँ किया है। धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की, हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। সংসদের বাইরে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত বিজেপি সাংসদ। জখম বিজেপি সাংসদকে দেখতে যান রাহুল গান্ধী। শুধু সরি বলে রাহুল চলে যাওয়ায় ক্ষুব্ধ বিজেপি সাংসদরা। আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ, রক্তারক্তি। জখম দুই বিজেপি সাংসদ। মাথায় আঘাত পেয়েছেন ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গী। জখম উত্তরপ্রদেশের ফারুকবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। দুজনই ভর্তি হাসপাতালে। জখম সাংসদদের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। হাসপাতালে আহতদের দেখতে যান বিজেপি নেতারাও। सर ठीक है, अभी भी चक्कर सा आ रहा है, घबराहट सी हो रही है। नहीं, पूरी केयर करना, जल्दी बिल्कुल मत करना और सारी ट्रीटमेंट देना। ठीक है सर, ठीक है सर, ठीक प्रणाम सर। রাহুলের বিরুদ্ধে থানায় বিজেপি। সংসদ মার্গ থানায় রায়বরেলি সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। পাল্টা বিজেপি সাংসদদের বিরুদ্ধে থানায় অভিযোগ কংগ্রেসের। तो जिस तरह का राहुल गांधी जी का रवैया था, उन्होंने गुस्सा प्रकट किया और शायद इस परिवार और इस पार्टी को अपने आप को कानून से ऊपर मानने की एक आदत सी पड़ गई है। उन्होंने अपने साथी सांसदों को उकसाया भी, वो आगे बढ़े जिससे उनको पता था कि सीढ़ियों पर खड़े लोग सांसदों को चोट लग सकती है। वहीं पे पूर्व मंत्री और सांसद प्रताप सारंगी जी के आगे सिर फट गया है। हमने सेक्शन 109, 115, सेक्शन 117, सेक्शन 125, सेक्शन 131 और सेक्शन 351 के अंतर्गत उनके खिलाफ कंप्लेंट दर्ज करवाई है। I have seen his statement on the video that he was pushed from behind and he fell on the other BJP member of parliament. That is how he got hurt. No one pushed him. जब ये मालूम था कि हम लोग इसमें जाने वाले हैं, मेंबर्स ऑफ पार्लियामेंट आए हैं, तो द्वार पर आपने रोकने का उनको इजाजत किसने दी? What is your complaint to the police? It is against the का जो व्यवहार था भारतीय जनता पार्टी के मेंबर्स ऑफ पार्लियामेंट का, उनका कन्फेडरेशनिस्ट का झगड़ा करने के नियत से सब ये कुछ हुआ। সংঘাতের পর ধর্ণা। সাংসদদের উপর হামলার প্রতিবাদে ধর্ণা, অবস্থান বিক্ষোভে বিজেপি সাংসদরা। বিজেপি কংগ্রেস ধাক্কাধাক্কিতে তুমুল উত্তেজনা। পাল্টা বিক্ষোভে কংগ্রেসও। আরজিকর ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা মা। নতুন করে তদন্ত শুরুর আর্জি। তাদের দাবি, বর্তমানে সিবিআই এর যে তদন্ত চলছে তাতে আস্থা নেই, তাই নতুন করে মেয়ের খুনের তদন্ত চান তারা। কেন্দ্রীয় এজেন্সিকে অবস্থান জানাতে নির্দেশ বিচারপতির। তবে আরজিকর ধর্ষণ খুনের বিচারে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। হাইকোর্টে এই মামলার দায়ের নিয়ে প্রশ্ন আইনজীবীদের একাংশের। সিবিআই যেভাবে ঢিলাঢালাভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং তারা থানা ওসিকে তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হলো। কিছুটা তো হতাশ হলেও একটাই কথা, যে যাবো কোথায়, যেটা আদালত ছাড়া, সিবিআই আদালত ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গায় নেই। সেই জন্য সেইখানে যেই ধারণা বলো। সিবিআই আপনার সঙ্গে কতবার কথা বললো, যেহেতু আপনি শেষ কথা বলেছিলেন?
না গেছে, বাড়িতে গেছে, কথা হয়েছে, কিন্তু কেস কতটা দূর এগুলো কি কিছুই করছে বা কি ব্যাপার সে ব্যাপারে আমাদের কখনো সেই ব্যাপারে কিছুই বলে না কখনো। নিম্ন আদালতে যখন ভিতরে ইন ক্যামেরা হতো, আপনারা কেন ভিতরে থাকেন? প্রথম না আমাদের যারা লয়ার ছিল এবং সিবিআই আমাদের দুজনেই বলেছে থাকা যায় না, থাকা যাবে না এবং আমাদের ভুল গাইড করেছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশন চেয়ে মামলা করেছি, কারণ কিছু কিছু স্পেসিফিক জায়গায় আমাদের মনে হয়েছে সেই সব যারা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন ওনার সাক্ষী নেওয়া হয়নি, এবং কিছু কিছু অ্যাভিনিউজ আছে যেখানে ইনভেস্টিগেশন হয়নি। তো সিসিটিভি ফুটেজ বলুন এবং সাক্ষী বলুন, সেই জিনিসগুলোর ফার্দার ইনভেস্টিগেশন যাতে হয় সেই জন্য এই মামলা করা হয়েছে। হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে, বলেছে আমি মনিটর করব ম্যাটারটা, এবং 24 তারিখে রেখেছে সিবিআই রেকর্ড প্রডিউস করবে কোর্টে। হাইকোর্ট মনিটর করে দেখবে ইনভেস্টিগেশন কিভাবে চলছে এবং ফার্দার যদি কারো সাক্ষী দরকার হয়। একদম, তাই জন্য এই মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টে 2016 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। সেখানে এই যোগ্য অযোগ্য বাছাই সম্ভব বলে জানালো রাজ্য। এসএসসিতে অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রশ্ন কোর্টের। ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ নিয়েও প্রশ্ন। কেন রাখা হয়নি ওএমআর এর মিরর কপি? শীর্ষ আদালতে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। কিছু নিয়োগে অনিয়মের কথা স্বীকার এসএসসির। সরকারি আইনজীবীরা যখন বলেছেন যে সেগ্রিগেশন সম্ভব, কারা বৈধ কারা অবৈধ সেটা সম্ভব করাটা, অবশ্যই ওনাদের কাছে তথ্য রয়েছেন বলেই ওনারা বলেছেন, এবং আমরা চাইবো দ্রুততার সঙ্গে যেন ওনারা এই লিস্ট জমা করুক সুপ্রিম কোর্টে, এবং বিচার ব্যবস্থাকে সাহায্য করতে হবে ওনাদের যাতে সঠিক বিচার প্রদান করতে পারেন প্রধান বিচারপতি, এবং বিচার ব্যবস্থার কাছেও আমাদের আবেদন যেন দ্রুততার সঙ্গে এবং সঠিক বিচার ওনারা করেন, এবং আমরা যাতে যারা ডিপ্রাইভ হয়েছি, যারা যোগ্য চাকরিজীবী রয়েছে, সবাই যেন আমরা সুবিচারটা পাই। চলতি বছরের অগস্টে হাসিনা সরকারের পতন, তারপর থেকেই জাল পাসপোর্টের রমরমা। সেই পাসপোর্টে চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে। ভারতীয় পাসপোর্ট দেখিয়ে তারা চলে যাচ্ছেন বিদেশে। অগস্ট থেকে নভেম্বর 4 মাসে ভুয়ো নথিতে 1000 পাসপোর্ট তৈরি। তদন্তকারীদের নজরে বনগাঁ ও বসিরহাটের পাসপোর্ট সেবা কেন্দ্র। কারা ভুয়ো পাসপোর্ট ব্যবহার করেছেন তাদের খোঁজে পুলিশ। এবার জাল পাসপোর্ট তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এবার হাওড়া হুগলিতেও পাসপোর্ট জালিয়াতি চক্রের হদিশ। পাসপোর্ট সেবা কেন্দ্রই জালিয়াতির আখড়া। কলকাতা পুলিশের নজরে হাওড়ার আমতা, হুগলির আরামবাগ সহ বেশ কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্র। ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির অভিযোগ। অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে বড়দিন উৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে উৎসব। আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। অনুষ্ঠানে আম্বেদকর নিয়ে মন্তব্যের প্রসঙ্গও উঠল। I'm shocked about the comments of Ambedkar, Baba Saheb Ambedkar. Earlier I was shocked that 25th December, the day it was a national holiday, it was totally cancelled by the central government, GOI. We never do that. In our state, holiday is there. Because we want that everybody should enjoy that day. They go to their church, they pray. I also used to attend every midnight prayer, 24th of December, and I feel lucky for that. হুগলির শ্রীরামপুর পুরসভার সহযোগিতায় জেলায় এই প্রথম হচ্ছে শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল। ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন উপলক্ষে কলকাতা পার্ক স্ট্রিটের আদলে হেরিটেজ পর্যটন উৎসব। শ্রীরামপুর কোর্ট লাগোয়া সেন্ট ওলাফ গির্জাকে কেন্দ্র করে উৎসব। আলোয় সাজানো শহর, বিভিন্ন জায়গায় ঝলমলে গেট। 2রা জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। 30শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি ওল্ড মালদায় কার্নিভাল। তৃণমূল পরিচালিত ওল্ড মালদা পুরসভার উদ্যোগ। সেই কার্নিভাল ঘিরেই কোন্দল। পুরপ্রধান কার্তিক ঘোষের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ তৃণমূলেরই উপপুরপ্রধান সফিকুল ইসলামের। তার দাবি, কার্নিভাল ঘিরে পুরসভার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে, কিন্তু পুরসভার কাছে তা জমা পড়ছে না। সবটাই পুরপ্রধানের কথাই হচ্ছে। এ নিয়ে দলের কাছে অভিযোগ, নালিশ জেলা শাসক পুরমন্ত্রীর কাছেও। আমি এজ এ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিউনিসিপ্যালিটি চাই যে আমরা একটা বড় কার্নিভাল করব। সেইখানে আমি বলেছি যে গভর্নমেন্ট অ্যাক্ট, বড় আইন কি আছে সেটা দেখে এগাতে হবে। গতবার তো কার্নিভাল হয়েছিল, সেইখানে
কিছু অনিয়ম হয়েছে বলে আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। কি চাইছেন কার্নিভালের কাছে? স্বচ্ছতা বজায় রেখে সবকিছু হবে। দলের মিটিং এ বলেছেন? মানে দলের আমি দলীয় জানাবো পুরসভার মিটিং? হ্যাঁ অবশ্যই বলেছি, বোর্ড অফ কাউন্সিলর মিটিং এ বলেছি, হাউসে সবাই জানেন। ওল্ড মালদায় কার্নিভাল কাজিয়া, উপপুরপ্রধানের নিশানায় পুরপ্রধান। টাকা নয় ছয়ের অভিযোগ উপপুরপ্রধানের, অভিযোগ অস্বীকার পুরপ্রধানের। পুরপ্রধান কার্তিক ঘোষের পাল্টা তোপ, পুরসভায় সর্বসম্মত সিদ্ধান্তে এবং মানুষের সহযোগিতায় কার্নিভাল হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেবেন। যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে কোনো অর্থ চেয়েছে, যদি প্রমাণ করে দিতে আমি রাজনীতি ছেড়ে দেব। যখন বোর্ড অফ কাউন্সিলর মিটিং হয় তখন সবাই সর্বসম্মতভাবেই এটা সিদ্ধান্তটা হয়। এখানটায় কে আপত্তি তুলেছে, যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ, সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজুলেশনে হবে। দলের কাছে যদি কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে নিশ্চয়ই আমি দলকে বলবো। আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের পাশে এলাকা পরিদর্শন। ফরচুন পার্ক এবং পলাশডিহি এলাকা ঘুরে দেখেন পুরসভার ইঞ্জিনিয়ার, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক এবং আসানসোল উত্তর থানার পুলিশ। পরিদর্শনের পর তারা জানান 5টি প্লট চিহ্নিত করা হয়েছে, বিষয়টি সঠিক জায়গায় জানানো হবে। আর্থিক দুর্নীতিতে গ্রেফতার পঞ্চায়েত সেক্রেটারি, প্রায় 2 কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার সুতির বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ। 2021 থেকে 23 সালের মধ্যে 15 ফিন্যান্সের 2 কোটি টাকা গড়মিলের ঘটনায় গ্রেফতার। আদালতের নির্দেশে অশোক কুমার ঘোষকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। বিপুল টাকা দুর্নীতির পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। হাওড়ার বেলুরে দুষ্কৃতী দৌরাত্ম, শিক্ষকের খোঁজে বাড়িতে বুধবার রাতে হানা 2 দুষ্কৃতীর। শিক্ষককে খুনের হুমকি, গালিগালাজ করার অভিযোগ। বাঁশ লাঠি দিয়ে সিসি ক্যামেরা ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের। বাধা দিলে শিক্ষকের বাবাকেও মারধরের অভিযোগ। সিসি ক্যামেরা ফুটেজ দেখে 2 জনকে আটক পুলিশের। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ডেবরায় কয়েক বছর ধরে দখল হওয়া সরকারি জমি উদ্ধার করল ভূমি দফতর, যার বাজার মূল্য প্রায় 22 লক্ষ টাকা। তুরিয়া মৌজায় উদ্ধার 1 একর 14 ডেসিমাল সরকারি জমি। এই জমি সরকারি কোনো প্রকল্পের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন ডেবরার বিএলআরও রূপবিলাস মণ্ডল। অবশেষে ঘর পেল বাঁকুড়ার সন্তানহারা 2 পরিবার। 2023-এর 30শে সেপ্টেম্বর বিষ্ণুপুর ব্লকের বড়ামারা গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় 3 শিশুর। পরিবার অভিযোগ করে আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বঞ্চনায় তারা বাড়ি পাননি, তাই নিয়ে তরজা। সন্তানহারা 3 বাবাকে নিয়ে তখন দিল্লি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্যের উদ্যোগে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। অবশেষে রাজ্যের উদ্যোগে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকলো 2 পরিবারের অ্যাকাউন্টে। আরেক পরিবারও দ্রুত টাকা পাবে বলে আশ্বাস মহকুমা শাসকের।